আওয়ামী লীগ নাকি শেষ করে দেবে, তার একজন দেখলাম সমন্বয়ক আর শিবিরের একজনে বলল আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না। খুব ভালো কথা, আমরাও দেখতে চাই কত ধানে কত চাল। দেশটাকে তো ধ্বংস করেছে, যাদেরকে আমরা পরাজিত করেছি, যারা এদেশের মা বোনদের ইজ্জত লুটেছে, দিনের পর দিন পাশবিক অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসন্ত্রাস করেছে, আজকে তারা ক্ষমতায়। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? আর সেটাও চক্রান্ত করে দেশ বিক্রির নামে। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের তারা শেষ করে দেওয়ার জন্য নেমেছে। আমার মনে হয় এইভাবে আর সহ্য করা যাবে না। হ্যাঁ, আমার নামে সাজানো নাটক করেছে একখানা, ক্যাঙ্গারু কোর্ট। কী সাক্ষী হলো না হলো তার কিছু নাই, অমনি মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। তারা ভেবেছে কি মৃত্যুদণ্ড দিলেই একেবারে আমরা ভয় কাতর হয়ে পড়ব? না, বরং ভালোই করেছে। কারণ ইউনূস যে আইন মানে না, আদালত মানে না, নিয়ম মানে না, আন্তর্জাতিক কোনো আইনও মানে না, মর্যাদা দেয় না, এটাই প্রমাণিত, এটাই মানুষের কাছে প্রমাণিত হয়েছে। হ্যাঁ, মিথ্যা অপবাদ দিয়েছে কি 1400 লোক নাকি হত্যা করেছি। তা আমার আওয়ামী লীগের প্রায় 8 থেকে 10,000 নেতা কর্মীকে হয় পুড়িয়ে মেরেছে, নয় হত্যা করেছে, আহত করেছে, সমস্ত নিঃস্ব করে দিয়েছে, গুম করে দিয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে ইউনূস, জেলখানায় জেল হত্যা করে যাচ্ছে একের পর এক। তাদের চিকিৎসা করে না, ঠিকমতো খাবার দেয় না, নির্যাতন করে করে আমার প্রায় এ পর্যন্ত প্রায় 32 জন নেতাকর্মী জেল হত্যার শিকার। মানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে ফেলে দেয়, মুমূর্ষু রোগীর হাতে হাত করা পড়া। যারা মুক্তিযুদ্ধ করে যে হাতে অস্ত্র তুলে নিয়ে দেশ স্বাধীন করেছে, নিজেদের জীবন মায়া ত্যাগ করে, আর সেই হাতে সে দেয় হাত করা। আসলে স্বাধীনতা সংগ্রামেও তার কোনো অবদান নেই, মুক্তিযুদ্ধে অবদান নেই। গরিবের রক্ত চুষে খেয়েছে, কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলাতে তাকে আমি সব থেকে বেশি দিয়েছি। গ্রামীণ ব্যাংক আমি 400 কোটি টাকা দিয়েছি। টেলিনর গ্রামীণ টেলিফোনের ব্যবসাটা আমার কাছে নিয়েছিল, গরিবের হাতে মোবাইল ফোন থাকবে আর সেই টাকা দিয়ে গরিব ইনকাম করবে। একটা পুরা ভাওতাবাজি, ধোকাবাজি। বিল ক্লিন্টনের সামনে যখন এক মহিলাকে দিয়ে সেই কাহিনী শোনালো, তারপর যখন সব শেষ হয়ে গেল, তখন সেই মহিলা ফোনটা ফেরত দেবে ইউনূসের কাছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ফোন আপনার না, আপনি নাকি এটাতে কামাই করেন? বলে আমি কোথায় ফোন পাবো, স্যার আমার যা কইছে কইতে কইছে আমি তাই কইছি। সেই দিন থেকে তো ধরা খেলো। আজকে আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো, যে একটা ভীতি সৃষ্টি করে, ভয় ভীতি দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখতে চায়, কিন্তু আওয়ামী লীগ তো দমে যাওয়ার লোক না। আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে, গেরিলা যুদ্ধ করেছে, দেশকে শত্রু মুক্ত করেছে। আজকে আবার বাংলাদেশ শত্রুর কবলে পড়েছে। হ্যাঁ, আমাকে মারতে পারেনি, এটা তাদের খুব দুঃখ। কারণ 1975 সালে বাপ মা ভাই বোন সবই তো হারিয়েছে, সবাইকে হত্যা করেছে। কেউ কিন্তু জীবন ভিক্ষা চায়নি। আমার মাকে যখন বলেছে আপনি আমাদের সাথে চলেন, আমার মা সোজা বলছে আমি কোথাও যাব না, তোমরা ওনাকে যখন হত্যা করেছ আমাকেও গুলি করো। আমার মা বুক পেতে গুলি নিয়েছে। ছোট্ট ভাই রাসেল মায়ের কাছে যাবো বলে কান্নাকাটি করেছে। ভাই বাপ মায়ের লাশ মারিয়ে তাকে নিয়ে এসে হত্যা করেছে। আমার বাসায় পর্যন্ত গিয়েছিল, কিন্তু আমি আর রেহানা তখন বিদেশে বেঁচে গিয়েছিলাম। 6 বছর পর দেশে ফিরে আসি। বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীই আমাকে নিয়ে এসেছে, বাংলাদেশের জনগণ নিয়ে এসেছে। অনেকেই বলছে আপনি যাবেন না, কোথায় যাবেন? খুনিদের বিচার হবে না, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, বিভিন্ন দূতাবাসে চাকরি, যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, তারা ক্ষমতায়। আমি সেই অবস্থায় ফিরে এসেছি, সংগঠন করেছি, দেশে ক্ষমতায় যেয়ে দেশের উন্নতি করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি, দারিদ্র্য বিমোচন করেছি, নারী ক্ষমতায়ন, শিশু মৃত্যু, বাচ্চা মৃত্যু হার কমানো থেকে শুরু করে সব দিক থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ। আমাদের অপরাধটা কি? আজকে যে 1400 লোকের হত্যার কথা বলা হয়, এই হত্যা তো আমি করিনি। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের হত্যাকাণ্ড। সে নিজে এই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশ হত্যা, আনসার হত্যা, আওয়ামী লীগ, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক সবাই যে হত্যা করলো, এটা একে একে সব ইউজ করেছে, কিন্তু মিথ্যা অপবাদ ছড়ালো। আবার 1400 বলা হলো জাতিসংঘকে, আর জাতিসংঘ অন্ধের মতো সেটাই উচ্চারণ করলো, কিন্তু সাহায্য শহীদ পরিবার হিসেবে দিল মাত্র 600 জন। আবার তার ভিতরে দেখা গেল 52 জনই অন্য কারণে মৃত্যু, শহীদ হয়নি। 18 জন ফেরত আসলো তাজা, জীবন্ত। এখন আরও কয়েকজন আছে, বয়স ছোটে কথা বলে না, কথা বলে যদি আবার সত্যি মেরে ফেলে। এই যে ধোঁকাবাজি, ভাওতাবাজি দেওয়া, আর আমাদের নামে বলে বেড়ায় আমরা নাকি সব হত্যাকাণ্ড করেছি, মানবতা বিরোধী। আমি কেন মানবতা বিরোধী কাজ করব? এই যারা আহত, চট্টগ্রামে সেই ছাদে থেকে রক কেটে ফেলে দিল শিবির, তারপরে যাদের গুলি লেগেছে, প্রত্যেকের চিকিৎসা আমি যতদিন ছিলাম সমস্ত চিকিৎসা বিনা পয়সায় করেছি, প্রত্যেকটা আহত যারা। এবং আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিলাম, কারণ যারা প্রায় 34 জনের মতো যখন মারা গেছে তাদেরকে গণভবনে নিয়ে এসে তাদেরকে সান্ত্বনা দেওয়া, আর্থিক সহায়তা দিয়ে সাথে সাথে আমি ইনকোয়ারি কমিশন গঠন করে দিলাম। সেটাকে ইউনুস কাজ করতে দেয়নি, তদন্ত করতে দেয়নি এখনও। আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমি বলবো যে আমি হত্যা করেছি কিনা সেটা আগে যাচাই করা। প্রত্যেকটা লাশ তুলে বিদেশ থেকে ফরেন্সিক এনে ফরেন্সিক করা হোক, পোস্টমর্টম করা হোক, এবং বের করা হোক কীভাবে কে মারা গেছে। দেবে না করতে, তার কারণ হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে। আমার উপর যে দোষ দিয়েছে, আজকে ডিএমপি কমিশনার সে বলে আগুন লাগালে কি ককটেল মারলে সরাসরি গুলি, এটা নাকি আইনে আছে। তাহলে আমার অপরাধটা কি? আমি জিজ্ঞেস করি আপনাদের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে সারা বিশ্বকে জিজ্ঞাসা করি, যেখানে আইনে আছে পুলিশ তার ইচ্ছে মতো করতে পারে, পুলিশকে পা বেঁধে ঝুলাচ্ছে, মারার জন্য মারছে, সেখানে পুলিশ যদি গুলি করে সেটা কি তার অপরাধ? দেশের সম্পদ ধ্বংস করতেছে, মানুষকে হত্যা করছে, সেটা যদি সেনাবাহিনী ঠেকায় সেটা কি তাদের অপরাধ? আজকে সেনাবাহিনী অফিসারদের, পুলিশের অফিসার, পুলিশের সৈনিক, আর আমাদের নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে মামলা। তাহলে এই মামলা তো ইউনূসের বিরুদ্ধে হবে, তার ওই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার যত উপদেষ্টা তাদের বিরুদ্ধে হবে। আর দুর্নীতির মামলা, ইউনূসের থেকে বড় দুর্নীতিবাজ বাংলাদেশে কে আছে? যার 6,000 টাকা বেতনের থেকে 5,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, লেবারের টাকা মেরে যার সাজা, সে আবার আমাদের বিরুদ্ধে দুর্নীতি। কী হয়েছে? 10 কাঠা করে জমি কিনেছি, ভীষণ অন্যায় করে ফেলেছি। বঙ্গবন্ধু পরিবার আমাদের কিছু পাওয়ার ক্ষমতা নাই, আমরা তো নগদ টাকা দিয়ে কেনা, 10 কাঠা করে জমি। আর ইউনূস যে 4,080 কাঠা জমি পূর্বাচলে, সেটা তো তদন্ত করতে হবে যে এই টাকা কোথা থেকে পেল, কীভাবে এই জমি কিনে নিসর্গ করলো। সেখানে আবার মানে মনোরঞ্জনের জন্য যেয়ে থাকেন। কক্সবাজার নিসর্গ নামে আরেকটি রিসোর্ট, উত্তরাতে 300 কাঠা জমি, চট্টগ্রামে 87 কাঠা জমি আনন্দ স্কুল করবে বলে নিয়ে সেটাও করেনি। সারা বাংলাদেশে গ্রামীণের নামের জমি নিয়ে সেগুলো আবার এখন বিক্রি করে দিচ্ছে। অনেক ইন্ডাস্ট্রি আজকে বন্ধ করে দিচ্ছে, কারণ তাদের কাছে টাকা পায়, ট্যাক্স পায়। 38টা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স দেয়নি বলে মামলা। আজকে আর কিছু না, হত্যা মামলা, সাজানো মামলা দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে ভেবেছে যে চুপ করে বসে থাকবো, মৃত্যুকে পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহই নেবে। আমি তো বাংলাদেশে ফিরে এসেছিলাম, বারবার আমার উপরে আঘাত এসেছে। এই চট্টগ্রামেই তো 24শে জানুয়ারি কীভাবে সরাসরি গুলি করলো, আর সারা বাংলাদেশে লালদিঘি ময়দানে দুইবার গুলি করেছে। বেঁচে তো আছি, এখনও বেঁচে আছি। যত দূরে থাকি হয়তো আল্লাহই বাঁচিয়ে নিয়ে এসেছে। ইনশাআল্লাহ অবশ্যই আমি ফিরে আসব, আর এই সমস্ত অন্যায়ের প্রতিকার হবে, কিন্তু আপনাদেরও রুখে দাঁড়াতে হবে সবাইকে। মামলা হামলা দিয়ে ভয় ভীতি সৃষ্টি করে তারা লুটপাট করে খেতে এসছে। কাজে সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক যে মুক্তি আমরা এনেছিলাম
ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মানুষকে সেই অর্থনৈতিক সচ্ছলতা দেওয়া, বাংলাদেশের মানুষের তাদের যে অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকারগুলি সংরক্ষণ করা, জীবনের নিরাপত্তা দেওয়া। আজকে কারো জীবনের নিরাপত্তা নাই, ঘরেও নিরাপত্তা নাই, বাইরেও নিরাপত্তা নাই। ধর্ষণ, খুন, নির্যাতন প্রতিনিয়ত চলছে। নদীতে লাশ ভেসে যায়, কোনো কার লাশ কেউ জানে না। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। জনতার শক্তি বড় শক্তি। কাজে আমি দেশবাসীকে বলবো, প্রবাসীদেরকে বলবো, আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ান। ওরা তো সংখ্যায় কম, হ্যাঁ ওদের অস্ত্র আছে, কিন্তু আমাদের আছে জনতা। জনতার অস্ত্র অনেক বেশি শক্তিশালী, এটা মাথায় রাখতে হবে। আর এই জনতা অস্ত্র দিয়েই কিন্তু আমরা জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে। কাজে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আমি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।